গ্রহণ করে খুব বড় অপরাধ করে ফেলছি। ওরা না ক্রিকেট খেলে না ফুটবল খেলে, খেলে শুধুমাত্র আমাদের ইমোশনের কাছে। ক্রিকেট ফুটবল মানে এত আশা নিয়ে কেন আমাদেরকে ফিরে দেয় ভাই? সাদুদ্দিন 90 মিনিট কার ইশারায় খেললো ভাই? তাজউদ্দিন উঠে দিচ্ছে ঠিক আছে, কিন্তু ভাই জাহিনরা তো আরেকটু আগে নামানো যাইতো, ফাহমিদুল্লাহ আরেকটু আগে নামানো যাইতো, তাইলে হয়তো বা আজকের রেজাল্টটা ভিন্ন হইতে পারতো ভাই। আমি জানি না ভাই, এইভাবে আমরা কি বাঙালি হিসেবে জন্মগ্রহণ করে খুব বড় অপরাধ করে ফেলছি? ওরা না ক্রিকেট খেলে না ফুটবল খেলে, খেলে শুধুমাত্র আমাদের ইমোশনের কাছে। এই আবেগ কার কাছে প্রকাশ করবো? বিসিবির কাছেও প্রকাশ করতে পারি না, বাফুফের কাছেও প্রকাশ করতে পারি না। এই আবেগটুকু ভাই কার কাছে প্রকাশ করব? অবশ্যই ভাই এখানে প্রথম কথা হচ্ছে ভাই সাদুদ্দিনরে কিভাবে ভাই 90 মিনিট খেলা, আমার একটাই প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ভাই এইভাবে ভাই মানে কিভাবে এই ফরমেশন সাজায় যেখানে আমাদের জামাল ভুইয়া তারপরে ফাহমিদুল এদেরকে বসে রাখে ভাই? এইভাবে ওরা যদি প্রথম থেকে খেলতো, কমপক্ষে ভাই সাদুদ্দিনরে যদি লাস্টেও নিত ভাই, কমপক্ষে ভাই রেজাল্টটা ভিন্ন হইতে পারতো। সে হয়তো লাস্টের দিক দিয়ে ভাই আমাদের ডিফেন্সটা একটু স্ট্রং হইতো, কিন্তু সাদুদ্দিনদের পুরো 90 মিনিট খেলানোর কারণে ভাই সে টায়ার্ড হয়ে গেছে, মানে খেলা পুরো ওলট পালট হয়ে গেছে, যার ফলে আমাদের রেজাল্টটাও ভাই ভিন্ন হয়ে গেছে। এখন ভাই এত 18,000 মানুষ ভাই কত দূর দূরান্ত থেকে আসছে, ঢাকার বাইরে থেকে আসছে, ওদের আবেগের কতটুকু দাম দিল? ওরা এত দাম দিয়ে অনেকে ভাই 400 টাকার টিকিট পায় নাই, অনেকে 2000 3000 পর্যন্ত টিকিট কাটছে। ওরা এত দূর থেকে আসছে ভাড়া দিয়া, ওদের কি ওরা দিন শেষে কি মুখ নিয়ে ফিরা যাবে ফ্যামিলির কাছে? আমি ভাই মিরপুর থেকে আসছি, আমার আম্মু এখন আমার বাসায় গেলে বলবে এত শখ করে গেলি ফাহমিদুলের খেলা দেখতে, বাংলাদেশের খেলা দেখতে, কি হাইরা তো আসছস ভাই। এইভাবে আর কতদিন ভাই? ক্রিকেট ফুটবল মানে এত আশা নিয়ে কেন আমাদেরকে ফিরে দেয় ভাই?